পানিটা বলক আসছে, বলক আসা পানির মধ্যে এখানে আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন এই গরম পানির মধ্যে আমি লতিগুলো দিয়ে দিব। তো এখানে আমি লতিগুলো দিয়ে দিলাম, আগে থেকে কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তো লতিগুলো দিয়ে ভালোভাবে একটু হালকা নাড়াচাড়া করে, বেশি না 2 মিনিট সময় নিয়ে ঢাকনায় রেখে দিলাম। তো এই তো ঢাকনা উঠে আবার একটু হালকা নাড়াচাড়া করে এখন আমি লতিগুলো তুলে নিব। তো একটা ছাঁকনির সাহায্যে লতিগুলো আমি তুলে নিলাম, সবগুলো লতি। তো যাই হোক, লতিগুলো তুলে নিয়ে ওই কড়াইটা আবার ধুয়ে ভালোভাবে বসিয়ে দিলাম। দেন কড়াইটা গরম হয়ে গেছে, গরম কড়াইয়ের মধ্যে এখন তেলটা দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে সাথে কিছু আস্ত জিরা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সাথে এখন 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সাথে 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সাথে এখন রসুন পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিব, দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিব। আর এইভাবে আমি নর্মাল যেভাবে রান্না করি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি সব সময়। তো যাই হোক, সব কিছু ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দেন এখানে একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকাভাবে সব কিছু নাড়াচাড়া করে নিব। দেন এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব, জাস্ট টমেটোটা আর মশলাটা ভালোভাবে কষানোর জন্য। যেহেতু ঢাকনা উঠিয়ে এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে নিতে, সাথে এখানে কাসকি মাছের যে ছোটো সাইজের শুটকিটা সেটা আমি গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়েছি। আর এই শুটকিতে যদি এভাবে লতি রান্না করেন, খেতে যে কি মজা, পুরো ফাটাফাটি একটা রান্না হবে, জাস্ট আর কিচ্ছু লাগবে না। যাই হোক, আগে থেকে ভাপেই নেওয়া লতিগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আমার হালকা একটু নাড়াচাড়া করে নিব। এই তো সব কিছু মিশিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে দেন এখন আমি একটু ঢাকনায় ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। এই তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। দেন এখন অল্প একটু পানি দিয়ে দিব, জাস্ট ওই খুন্তিটা ধুয়ে আর কি, বেশি একটা পানি দিব না, যেহেতু লতাটা আমি ভাপিয়ে নিয়েছিলাম। তো এই তো এখন ঢাকনাটা উঠিয়ে আবার ফিরে এলাম, এদিকে বলক আসছে তরকারিটা, তাই আবার একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, সাথে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আর কি, দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে এখন ঢাকনায় ঢেকে দিব আবার কিছু সময়ের জন্য। এই তো আবার 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, এদিকে আমার লতিতে রান্নাটা একদম হয়ে গেছে। আর লতি রান্নার সাথে গরম ভাত আমার আর কিচ্ছু লাগবে না, জাস্ট আমার সবচেয়ে পছন্দের সবজি। তো দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক। তো এই লতি রান্নাটা আজকে কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ঝটপট খুব সিম্পল এরকম শুটকি দিয়ে লতি রান্না করলে খেয়ে পুরো ফিদা হয়ে যাবেন, একবার হলে রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।